হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। গতকাল কিন্তু ড্রপ করা হচ্ছে কালকি এডি 2898 বুজি বলে একটা অফিসিয়াল টিজার, ওটাকে নিয়ে কথা হবে। কিন্তু তার আগে আমি কথা বলবো অযোগ্যর একটা গানকে নিয়ে। তো অযোগ্যর কালকের কিন্তু একটা টাইটেল ট্র্যাক ড্রপ করা হচ্ছে, যে গানটা না সত্যি বলতে দুর্দান্ত কিন্তু হয়েছে। মানে অনুপম রয়ের মিউজিক এবং অনুপম রয়ের গলা, এই গানটা একটা আলাদাই কিন্তু মাত্রা দিচ্ছে। মানে অনুপম রয়ের প্রত্যেকটা গান আমার কিন্তু বেশ ভাল লাগে, এবং এই গানটার মধ্যে এই যে এই সিনেমাটার যে এসেন্সটা, এই সিনেমাটার যা গল্প, সেইটাকে ভেবে কিন্তু লিরিক্সগুলো সম্পূর্ণভাবে কিন্তু লেখা হয়েছে, যেগুলো সিনেমাটার সঙ্গে কিন্তু খুব ভালো যায়। তো এই বিষয়টা আমার বেশ ভালো লাগলো, এবং গানটার মধ্যে ঋতুপর্ণাকে এবং প্রসেনজিৎকে এবং শিলাজিৎকে যেভাবে দেখানো হয়েছে, ওটাও কিন্তু বেশ ভালো লাগলো। এবং তার সঙ্গে সঙ্গে গানটার একদম শেষের দিকে একটা মানে অনেকগুলো কাটে কিন্তু একটা সিন রাখা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে ইউজ করা হয়েছে, ওই পোর্শনটা আমার বেশ ভালো লাগলো। তো সব মিলিয়ে অযোগ্যর এই গানটা বেশ কিন্তু মানে সাড়া ফেলবে আমি শিওর, এবং অনুপম রয়ের আবার ম্যাজিক কিন্তু ক্রিয়েট হবেই। এই গানটা যখন আস্তে আস্তে যখন ভাইরাল হবে, তখন মানুষ গানটাকে কিন্তু জাস্ট ভালোবেসে ফেলবে, এটুকু আমি শিওর শট কিন্তু বলতে পারি। এবার দেখা যাক কিরকম কি রেসপন্স পায়। সিনেমার গান ভালো হলে না, সেই সিনেমাটা কিন্তু খুব ভালো চলে, মানে অডিয়েন্স হলে গিয়ে দেখে অ্যাটলিস্ট। এটা ইতিহাস কিন্তু মোটামুটি সাক্ষী রয়েছে। দেখা যায় কেমন হয় অযোগ্য। দ্বিতীয়ত আমি আসবো বুজির টিজারকে নিয়ে, এবং এটা কিন্তু গতকাল ড্রপ করা হয়েছে বুজির অফিসিয়াল টিজার, এবং এখানে যা দেখতে পাচ্ছি সম্পূর্ণ জাস্ট হলিউড লেভেলের। মানে একটা গাড়িকে কেন্দ্র করে এটাকে ডিজাইন করা হয়েছে, এবং প্রভাস সেই গাড়ির মধ্যে কিন্তু বসে আছে, এবং প্রভাস বলছে যে ম্যাক্সিমাম স্পিড বুঝি। তো এই যেভাবে নাগ আশ্বিন এই পুরো স্কেলটাকে ডিজাইন করেছে, এবং ভিএফএক্স এর কথা নিয়ে তো জাস্ট কোনো কথাই হবে না। একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিন্তু ভিএফএক্স ইউজ করা হয়েছে এখানে, যেগুলোকে আমি শিওর বড় পর্দায় দেখতে ঘ্যামা লাগবে, ব্যাপক লাগবে। এবং কাস্টিং হিউজ, প্রভাস, দীপিকা পাডুকোন, তারপরে আমাদের অমিতাভ বচ্চন। তো সব মিলিয়ে এই কালকি এডি 2898 কিন্তু না এটা ইতিহাস করবে, এবং প্রভাসের সেই যে এরাটা আবার কিন্তু যেটা হচ্ছে বাহুবলী দিয়ে সৃষ্টি হয়েছিল, সেটা আবার একবার কিন্তু ফিরবে, আমি শিওর শট কিন্তু বলতে পারি। এবারে দেখা যাক এই কালকি এডি 2898টা এক্স্যাক্টলি কেমন হয়, এবং এটার গল্প মাইথোলজির সঙ্গে কিভাবে কানেক্টেড, এটাও কিন্তু দেখার মতো কিন্তু বিষয়পত্র হবে। পুজির অফিসিয়াল টিজার আমার ব্যাপক লেগেছে। তোমাদের কি ফিডব্যাক অবশ্যই কিন্তু জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।